১৯ বছরের অপেক্ষা শেষ। ভারত কি এখন বিশ্ব অর্থনীতির নতুন শর্ত নির্ধারণকারী? একদিকে হোয়াইট হাউসের দুশ্চিন্তা বাড়িয়ে ২৭শে জানুয়ারি ভারতে পা রাখছে ইউরোপের বিশাল প্রতিনিধি দল। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এক জেদ ওলটপালট করে দিচ্ছে গোটা আটলান্টিক মহাসাগরের রাজনীতি। ডেনমার্ক কেন ট্রাম্পের $১৭৫ বিলিয়ন প্রস্তাব ফিরিয়ে দিল? আর ইউরোপের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভারতের প্রতিরক্ষা খাত কিভাবে কোটি কোটি টাকার মুনাফা লুটছে? আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে ভারত কি এখন সত্যিই গ্লোবাল সুপার পাওয়ার? জানতে হলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের সমীকরণটা আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি জটিল। নমস্কার, আমি সূর্য। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। এটি কোনো সাধারণ সফর নয়, বরং ভারত ও ইউরোপের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়। এই চুক্তির বিশেষত্ব হলো ভারত এবার কোনো শর্তেই মাথা নত করেনি। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে এই চুক্তিতে ভারতের কৃষিখাতকে সম্পূর্ণ বাইরে রাখা হবে। অর্থাৎ ইউরোপীয় পণ্য ভারতে এলেও আমাদের দেশীয় কৃষকদের স্বার্থ বা এমএসপি ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়বে না। ভারত এখন আর কেবল বড় বাজার নয়, বরং শর্ত নির্ধারণকারী একটি বিশ্ব শক্তি। আর ভারতের এই দৃঢ় অবস্থানই আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যে এই চুক্তির প্রভাব দেখা দিতে শুরু করেছে। গত কয়েক মাসে স্পেনে ভারতের রপ্তানি বেড়েছে প্রায় ৫৬%, জার্মানিতে ১০% এবং পোল্যান্ডে ৭.৫%। বিশ্ববাজার এখন ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গ্রহণ করে নিয়েছে। অন্যদিকে আটলান্টিকের ওপারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে নিয়ে এক প্রস্তাব দিয়েছিলেন, যা ডেনমার্ক সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প গ্রিনল্যান্ডকে লিজ বা অংশীদারিত্বে নয়, বরং সরাসরি আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে চেয়েছিলেন। তার লক্ষ্য হলো সেখানে $১৭৫ বিলিয়ন গোল্ডেন ডোম প্রজেক্ট বা একটি উন্নত অ্যান্টি মিসাইল সিস্টেম তৈরি করা, যাতে রাশিয়া ও চীনের হাইপারসোনিক মিসাইল মোকাবিলা করা যায়। কিন্তু ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে। ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে যে নিরাপত্তার জন্য অন্ধভাবে আমেরিকার ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণেই ইউরোপ এখন নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী গঠনের কথা ভাবছে এবং আমেরিকার বিকল্প হিসাবে অন্যান্য নির্ভরযোগ্য গণতান্ত্রিক দেশের দিকে হাত বাড়াচ্ছে। ইউরোপ ও আমেরিকার এই টানাপোড়েনের সরাসরি সুফল পাচ্ছে ভারত। ইউরোপ এখন ভারতকে তাদের অন্যতম প্রধান প্রতিরক্ষা সহযোগী হিসেবে দেখছে। ফ্রান্সের সাথে রাফাল চুক্তি এখন আর কেবল বিমান কেনা নয়, বরং নাগপুরে রাফাল বিমানের অ্যাসেম্বলি লাইন তৈরি হতে যাচ্ছে, যেখানে বিমানের ৬০% পার্টস ভারতেই তৈরি হবে। জার্মানি ও এয়ারবাস, জার্মানির সাথে সাবমেরিন তৈরির কথা চলছে এবং এয়ারবাস কোম্পানি ভারতে C-295 মিলিটারি ট্রান্সপোর্ট বিমান তৈরির প্রস্তাব দিয়েছে, তাও ৮৫% দেশীয় উপাদানে। ইউরোপের এখন শক্তির প্রয়োজন, আর ভারতের প্রয়োজন প্রযুক্তি ও বিনিয়োগ। এই দুয়ের মেলবন্ধন বিশ্ব অর্থনীতিকে এশিয়ার দিকে ঘুরিয়ে দিচ্ছে। ২৭শে জানুয়ারি তাই কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে। ১৯ বছর আগে যে আলোচনা শুরু হয়েছিল, আজ তা ভারতের শর্তে শেষ হতে চলেছে। বিশ্ব এখন আর একটি এককেন্দ্রীয় নয়, বরং এটি একটি মাল্টিপোলার বিশ্ব, যেখানে ভারত অন্যতম প্রধান খেলোয়াড়। আমেরিকা কি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড দখল করবে, নাকি ইউরোপের নিজস্ব সেনা বিশ্বকে নতুন কোনো সংঘাতের দিকে ঠেলে দেবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আজকের মতো নিউজ বুলেটিন এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।